হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এইচএসসি 27 ব্যাচ নিজেকে অনেক লস্ট লাগতেছে, তাই না? যে হারাই গেছি, টায়ার্ড, এক্সস্টেড, পড়াশোনায় মন বসে না, এক্সাম, কোচিং, কলেজ, ক্লাসেস, অনলাইন ক্লাস, ভাইয়ার গাইডলাইন সব মিলিয়ে এক্সস্টেড, টায়ার্ড। মানে সিলেবাস কিছুই তোমার শেষ হয় না এখনো। তুমি লাইক ভাইয়া এসএসসি থেকে কেন ভালো করবে সেটাও কনফিউজড, প্রি অ্যাডমিশন প্রিপারেশন কেমন সেটাও কনফিউজড, অ্যাডমিশনে কী হবে সেটাও কনফিউজড, এখনও কতটুকু সিলেবাস শেষ হয়েছে সেটার মানে অ্যাপ্রোপ্রিয়েটলি তোমার ট্র্যাক তো নাই, সেটার উপর কনফিডেন্সও তোমার নাই। সব মিলিয়ে তুমি প্রচুর হজবরল অবস্থার মধ্যে আসো। সো তোমার সিচুয়েশনে আমি অনেক ভালোভাবে বুঝতে পারতেছি, কারণ প্রতিটা ব্যাচ, তোমার যে সিনিয়র ব্যাচটা কিছুদিন বা পরীক্ষা দিয়ে এসেছে, পরীক্ষা তারাও ঠিক এমন সিচুয়েশনে 1 বছর আগে ছিল, যারা ঠিকমতো সব কিছু মেনটেন করতে পারছে, যে স্টেপগুলো দিছিলাম সেগুলো ফলো করতে পারছে বা নিজেকে গুছায় নিতে পারছে, তারা এখন অনেক ভালো পজিশনে আছে। আর যারা পারে নাই তারা বাই টাইমস হারায়া যাবে। তো তোমার যদি হারায়া যাইতে না চাও, তোমার যদি বাকিদেরকে বিট করে ভালো রেজাল্ট নিয়ে আসতে হয়, তোমার যদি এসএসসিতে ভালো করার যে তোমার যে এক্সপেকটেশন আছে, তোমার তো একটা এক্সপেকটেশন আছে তোমার উপরে, না? সো নাকি এটাও নাই? আচ্ছা, তোমার যে এক্সপেকটেশন আছে ওটাকে যে তোমাদের অ্যাচিভ করতে হয়, সো ওই অ্যাচিভ করতে গেলে যে স্পেসিফিক্যালি রুলসগুলা, যে মাইন্ডসেটটা, যে পড়াশোনাগুলা, যে টেকনিক্সগুলা, যা কিছু তোমার ফলো করতে হবে, আজকে আমরা তার বেশ কিছু নিয়ে কথা বলবো। সো এই পুরো ভিডিও শেষে একটা সারপ্রাইজ থাকতেছে ডেফিনেটলি। চলো শুরু করি এবং তোমার আসলে একটা কামব্যাক দেওয়ার ট্রাই করি তোমাকে নিয়ে। চলো, প্রথমটা হলো ভাইয়া, ফিক্স দ্য মাইন্ডসেট। আমি আমার প্রতিটা ভিডিওতে দেখবা এই কথাটা বারবার ধরে বলি, কারণ দেখো, একজন টপার, একজন ভালো স্টুডেন্ট, একজন খারাপ স্টুডেন্ট, দুটো ডিফারেন্স থাকে, তিনটে থাকে সরি। একটা হইলো ডিসিপ্লিন, একটা হইলো মাইন্ডসেট, আর একটা হইলো ইফোর্টস। তো এখানে প্রথমটা হইলো মাইন্ডসেট। একটা প্রশ্ন মানুষ মনে করবে এখন যে ভাই, আরে 2টা বছরে প্রায় 1টা বছর তো পড়াশোনা করিই নাই, কি হইলো যে ভাই পড়াশোনা যায় না, সিলেবাস যায় না, কদ্দূর পড়লাম যায় না, যা পড়লাম তার উপরে কনফিডেন্স নাই, এত আর কয়েকটা 5 6 7 8 9 10 মাস সময় বাকি আছে, আর পরে কি হবে, যাই বাদ দে, পড়াশোনা মোটামুটি করলে হবে। এটা একটা পিপল, একটা দল। আরেকটা দল আছে যে ঠিক আছে, সময় আছে, ট্রাই করে দেখি ভালো হয় কিনা, একটু চেষ্টা করি। মানে সে ভালোভাবে করবেও, পড়াশোনা করবে না, আবার একদম ছেড়েও দিবে না, সে মোটামুটি অ্যাভারেজ। হুম। থার্ড ওয়ান, এটা একটা পিপল, একটা গ্রুপ। থার্ড ওয়ান হচ্ছে না, সময় নষ্ট, ওকে অ্যাকসেপ্ট, ও অ্যাকসেপ্ট করবে যে না, সময় নষ্ট হয়েছে, খারাপ করছি, পড়াশোনা করি নাই, ট্র্যাক রাখি নাই, গাফিলতি করছি, ভুল করছি, বাট this should not define my result. This should never ever define my efforts, my caliber. ঠিক আছে, তোমার ক্যালিভারকে এই খারাপ সময়টা, এই না পড়ার সময়টা ডিফাইন করতে পারবে না। এমন মাইন্ডসেট যার আছে, সে ইনশাআল্লাহ এই এক্সট্রা কিছুই না, লাইফ অনেক ভালো করবে, টু বি অনেস্ট। কারণ সে জানে কামব্যাক দিতে হয় কেমনি, সে জানে কামব্যাক দিতে গেলে যে মাইন্ডসেটটা লাগে সেটা তার মধ্যে আছে। সো মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে না, যা গেছে গেছে, ওকে ফাইন, গেছে তো কি হয়েছে, সময় আছে 9 মাস, কি হয়েছে, পড়বো 5 মাস, পড়বো, করেই শোনাই। এই যে মাইন্ডসেটটা, এটা তোমাকে আনতে হবে। প্রথম কামটা কি, মাইন্ডসেট চেঞ্জ করা। সবার মধ্যে থাকে না জিনিসটা ভাইয়া, সবার মধ্যে থাকে না। তো যার মধ্যে থাকে, এটা আসলে এমন না এটা বাই বর্ণ থাকে, এটা এমনও না। সেটা হইলো আল্লাহ কিছু মানুষকে জ্ঞান বুঝ দেয়, তারা ভালো করার ট্রাই করে, শত ভুল হওয়া সত্ত্বেও মানুষ মানে তো ভুল, মানুষ মানে তো আলটিমেটলি ভুলের মধ্যে আসি। ভুল করতেছি, ঠিক করব, আবার ভুল করবো, ঠিক করবো, এবং এমনটাই প্রসেস। ইউ ক্যান বি অলওয়েজ জাস্ট, তুমি তোমার এই যে পড়াশোনার কার্ভটা সবসময় হাই আসে না, আসলে সবসময় হাই হয় না। এটা কোনো সময় একটু হাই হয়, কোনো সময় কমে, কোনো সময় আবার বাড়ে, কমে, বাট একটা এক্সপোনেনশিয়াল কি থাকে, একটা এক্সপোনেনশিয়াল তার মানে গ্রো, মানে তার কন্টিনিউয়াস সবসময় সে মেনটেন করে। সো মাইন্ডসেটকে চেঞ্জ করো এখনই, এই মুহূর্তে, এই ভিডিও এখন। সেকেন্ড স্টেপটা কি, ভালো করতে হলে, কামব্যাক দিতে গেলে সেকেন্ড স্টেপ কি লাগবে? সেকেন্ড স্টেপ হলো ফোকাস অন ওয়ান থিং,
মানে ফোকাস অন থিং অ্যাট এ টাইম, এটাকে আরো বেশি সুন্দরভাবে বলা হয়েছে। ফোকাস কি বললাম, ফোকাস অন আ থিং অ্যাট এ টাইম, একটা সময়ে একটা বিষয়ে ফোকাস করো। তোমাদের মধ্যে আবার এমনও গ্রুপ আছে যে ভাই তার এসে, আমার একটা বন্ধু ছিল, হ্যাঁ, সে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদিও পড়ে, যদি সে আরো ভালো যেতে পারতো। তো সে তোমার মানে যখন আমরা এসএসসি লাইফে সেকেন্ড ইয়ারে চলে আসলাম আর কি, তার ভাই, তার এমনিতে সিলেবাস শেষই না, ওকে ফাইন, তার এমনিতে সে পড়াশোনায় প্রচুর পিছিয়ে ছিল, মানে সে এমনিতে সিলেবাস শেষ করেই নেই, আবার সে অ্যাডমিশন এসএসসি সেকেন্ড ইয়ারে এসে বলে যে ভাইয়া অ্যাডমিশনে পড়তে হবে, অ্যাডমিশনটা পড়তে হবে, কোয়েশ্চেন আমি কিনবো। আরে ভাই তোর এমনিতেই যেগুলা পড়াশোনা আছে, তোর এমনিতেই অ্যাকাউন্টিংয়ের যে বইটা আছে, তুই এমনিতেই সবগুলা চ্যাপ্টার পড়ছই না এখনো, এখন দরসই নেই যেগুলা, তুই শেষে করস নেই, তোরা এখন যদি এসএসসির জন্য প্রশ্ন করি এটাও তুই পারবি না। আর তুই বসে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো, তুই বসে আছে অ্যাডমিশনের জন্য কি করতে হবে, ওই যে সেকেন্ড ইয়ার থেকে দেখবে কিছু কিছু কোচিং, কিছু কিছু ভাইয়ারা বলে ও এখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া লাগবে, হ্যাঁ নিতে হবে, কার জন্য, তুই কর, যে অলরেডি প্রথম 9 বছরের মধ্যে 9 মাস 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করে রিভিশন দিয়ে বসে আছে, লিজেন্ড প্রোডিজি লেভেলের মানুষজন, তোমার আমার জন্য না। আমি তুমিও ওই পজিশনে যাবো তো, বাট উই নিড টাইম, আমরা আগে এই খেলাটা খেলবো, আমি তো ওর সাথেও খেলবো, এমন না তো এখন থেকে অ্যাডমিশন প্রিপারেশন দিলে ও চান্স পাবে তুমি পাবা না, বিষয়টা এমন না, গেম এটা এমন না। তো তোমাদের মধ্যে যারা এখন আসো যে না ভাইয়া তার এসএসসি শেষ তো হয়নি সে অ্যাডমিশনের বইটা কিনা বসে রাখছে, প্রি অ্যাডমিশনের বই কিনা বসে রাখছে, কোন ভাইয়া প্রি অ্যাডমিশন কোর্স লঞ্চ করতেছে ওটা নিয়ে বসে আছে, কার জন্য লঞ্চ করতেছে সেগুলা, কার জন্য সেগুলা যে অলরেডি বেটার, সবার জন্য না। তোমাকে এটা সবাই বুঝায় না, বলে না, তুমি কিনে নাও, টাকা নষ্ট করো তো এটা তোমরা করো, বা আমার টাকা ভালোই নষ্ট করো তোমরা, ঠিক আছে, বা কোনো কোর্স কিনলে শেষ পর্যন্ত পড়োই না, কোর্সটা মানে কেন কিনা আমি এটা বুঝি না। আর যাক, তোমার ইস্যু, ফোকাস অন ওয়ান থিং, মানে তোমার এখন কাম অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সব বাদ, এই মুহূর্তে আমার এসএসসিতে ভালো করতে হবে, সামনে ইয়ারলি এক্সাম, সামনে ফাইনাল এক্সাম আছে, ভালো করতে হবে, এসি পরীক্ষা 1 বছর পরে ভালো করতে হবে, আমি আগে এইচএসসি এক্সামের প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা সাবজেক্টের সবগুলোতে থুখোর এক্সপার্টাইজ অর্জন করব, যাতে করে আমি আমি অ্যাটলিস্ট জানতাম যে না আমার এসিতে মোটামুটি খারাপ হলেও কত খারাপ হইতে পারে, যারা মোটামুটি অ্যাডমিশনে চান্স পাই, ঢাবি জগন্নাথ জাহাঙ্গীর যারা চান্স পাই, তুমি যারা দেখো এত মোটিভেশন নাও, ভাই ওই ভালো পড়াশোনা করে, তোমার এসে ফেক করে, তোমার বলে 2 ঘন্টা বললে হয় 3 ঘন্টা বললে হয়, ফেক করে তোমার এগুলা, তুমি বুঝো না কেন ভাই জিনিসটা, তোমার ও ফেক করে, ওই আগে ওর এসএসসি পড়াশোনা প্রপারলি কমপ্লিট করার পরে দেন সে অ্যাডমিশনে যায়, এখানে হ্যাক্স আছে অনেকগুলা, হ্যাক্সগুলো তোমার বলবো কেন পাশাপাশি এসি পাশাপাশি পড়তে হয় সেটা বলবো তোমার পরে বলতেছি, বাট আগে আমি তো ভাইয়া আগে এমনিতে আমি আমি আগে তো ক্ষত বিক্ষত হয়ে আসি, আমি আগেই আমার মধ্যে আমার এত আঘাত আমার ভিতরে, এত ক্ষত আমার ভিতরে, এত ল্যাকিংস আমার ভিতরে, এত ইস্যু আমার ভিতরে, পারি না কিছু, আমি এসি পড়াশোনা হয়নি আমার দ্বারা, বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স জাস্ট এই কি শিক্ষাটা আমার শেষ হয়নি, আর আমি মিয়া বসে আছি অ্যাডমিশন নিয়ে পাগলামি করতে। সো এখন সব বাদ, আগে আমি এসএসসিতে ভালো করব, প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টারে মাস্টারি অ্যাচিভ করব, দেন দুনিয়ার বাকি সব কিছু জব হাইয়া টাইয়া গাইডলাইন যা আছে সব আমি কিন্তু দেখবই না, ফোকাস ওয়ান থিং রাইট নাও, ওকে। সো এখন তুমি যেটা করতে পারো ভাইয়া, ঠিক আছে, তখন তুমি দেখবা যে না ভাইয়া তোর টাইম কত আছে, তুমি দেখবা আজকের ভিডিও দেখার পর টাইম কত, 6 7 8 9 10 কত সময় তোমার আছে, এটাকে বুঝো, বুঝার পরে ডেড লাইন সেট করো, ওকে ফাইন। আমি করতাম কি জানো, তোমার জায়গায় হলে আমি যেটা করতাম, আমি যে কোর্স সেটা বলি, আমি যখন দেখলাম সেকেন্ড ইয়ারে এসে, আমি যদিও শেষ করছিলাম আগে, স্টিল সেকেন্ড ইয়ারে এসে করলাম কি, একটা আস্তে একটা বড় খাতা নিলাম, মানে এই যে একটা পেপার আর কি, এক দিস্তা খাতা নিলাম, আমি তো অত বেশি তোমাদের পড়ছিলাম না যে একদম বাইন্ডিংস করা খাতা নিয়ে আসবো, আমার কাছে খাতা হইলেই হয়েছে, একটা বাইন্ডিং হোক, সেটা মানে তোমার যে দিস্তা খাতা হোক, একটা হলেই হয়েছে, আমার কাছে খাতা হলে হয়েছে, আমি নিলাম, নেওয়ার পরে আমি ধরলাম আমি বললাম আজকে একদিন এটার উপর কাটাবো, কেমন করছি দেখো, নিলাম দেখলাম বাংলা, বাংলায় কোন কোন চ্যাপ্টার শেষ করা বাকি, কোন চ্যাপ্টার শেষ করা বাকি, ইংরেজি কোন কোন ইউনিট পড়ি নেই, কোন কোন লিসন পড়ি নেই, একটু লিখলাম আমার মতো করে লিখলাম, অ্যাকাউন্টিং কোন চ্যাপ্টার পড়ি নেই, কোন চ্যাপ্টারে কোন ম্যাথ করি নাই, কোন টপিক পড়ি নাই, কি পড়ি নেই, স্পেসিফিক করে ফেলছে একটা খাতে, লিখতে লিখতে আমার প্রায় হাফ দিসটা লিখে ফেলতাম আমি, মানে যতগুলা চ্যাপ্টার আছে সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি আইএসসিটি
যে শিক্ষা, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, তোমার ফাইন্যান্স, ব্যাংকিং, সব মানে পুরো খাতা নিয়ে আমার ল্যাকিংস কোথায়, কোন চ্যাপ্টারে সাবজেক্টে কোন চ্যাপ্টার বাকি, কোন চ্যাপ্টারে কি বাকি, মানে জাস্ট কি পড়ি না, এখনো কি পড়ছি তা না, কি পড়ি নেই সেটা আমি লিখে ফেললাম। পুরো একটা দিন টাইম নিয়ে প্রতিটা বই উল্টাই লিখতাম। এবার আমার হয়ে গেল যে না ঠিক আছে, আমার এবার আমি বুঝে গেলাম যে না আমার এবার ভাইয়া এই স্পেসিফিক পড়াশোনা বাকি আছে। আমার এখন অ্যাকাউন্টিংয়ের এতগুলো চ্যাপ্টার, এই চ্যাপ্টারে এতগুলো টাইপ, এই টাইপের বিষয়, এতগুলো ম্যাথ আমার বাকি আছে। এটা ভাইয়া এখন বুঝতে পারলাম, রাইট? এবার আমার কেমন ডেডলাইন সেট করা যে না ঠিক আছে আমার সময় কত আছে, সেই অনুসারে আমি একটা রুটিন করবো। কি করবো? একটা রুটিন করবো। আমি উইকলি আমি ডেডলাইন করার আগে আমার সময় কত আছে, ধরো 5 মাস 6 মাস একটা সময় ডেডলাইন, তো আমি প্রথম 5 মাসের মধ্যে 4 মাস অ্যাকাউন্ট করবো, 3 মাসে ম্যানেজমেন্ট করবো, এভাবে একটা ডেডলাইন সেট করলাম যে আমি এত সময়ের মধ্যে এটা শেষ হবো। আমার প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডেডলাইন করলাম। এবার একটা রুটিন করলাম যে না ওই ডেডলাইন যদি আমার ফুল করতে হয় 3-4 মাসে, প্রতি মাসে কি করতে হবে, প্রতি উইকে কি করতে হবে, সেটা প্রতিদিন ডেইলি আমার কয়টা সাবজেক্ট পড়তে হবে, ডেইলি আমার কি কি পড়তে হবে। আমি একটা প্রতি মাসের শুরুতে একটা মান্থলি প্ল্যান করতাম যে না ডেইলি যে 5টা সাবজেক্ট পড়ি, আমার 1 মাসে আমার যদি 5 মাসে অ্যাকাউন্টিং শেষ করতে হয়, 1 মাসে কতটুকু পড়তে হবে, 1 মাসে আমার কতটুকু পড়তে হবে আমি আগে ফিক্স করতাম। এবার 1 মাসে যদি এগুলো পড়তে হয় তা আমার প্রতি উইকে কতগুলো পড়তে হবে, আর প্রতি উইকে যদি আমার এগুলো পড়তে হয় প্রতিদিন কতটুকু পড়াশোনা করতে হবে। কত ঘন্টা বলি না, কতটুকু বলছি, কি পড়তে হবে সেটা বলছি, রাইট? এটা মানে এগুলোকে বলা হয় জানো সাকসেস জিনিসটা আসলে কি জানো তোমরা, এটা আমার অ্যাপ্রোচ। অনেকে আসলে এত রুটিন করে না, আমি করি। আমার কথা হইলো যে আমি যে পাবো, দিস শুড হ্যাভ আ ব্লু প্রিন্ট, স্টেপ বাই স্টেপ ব্লু প্রিন্ট। সব কিছু একটা নিয়ম আছে, নিয়মটা বুঝো, ট্র্যাকটা করো, ট্র্যাক করলে ভালো। সো ডেইলি রুটিন করলাম, উইকলি স্ট্র্যাটেজি মেনটেন করলাম, মান্থলি কী করলাম যে মান্থলি কী করতে হবে না করতে হবে, আমি না আমার সব বন্ধুরা এর মোটামুটি করতে জিনিসটা, ঠিক আছে? এটা করলাম। তাইলে এবার আমার পড়াশোনা কতটুকু হইল না, হইতাছে, হচ্ছে না, সব একটা ট্র্যাকিংয়ের মধ্যে আছে। এবং আমার আলটিমেটলি ডেডলাইনটা ফিল হইতেছে কি না সেটা আমি এখন ভালো মতো জানি, ভালোভাবে জানি না, অবভিয়াসলি জানি। সো মেক আ রুটিন। পালাতে খাতা নিয়ে নাও, খাতা একটা খাতা নিয়ে রাখো। প্রতিদিন কি পড়তাছো খাতা নিয়ে লিখে রাখো। আজকে 26 তারিখ, 20 তারিখ, আজকের প্ল্যান এগুলা। বাংলা এটা বলবো, ইংরেজিটা বলবো, করো। আর পড়ার টেবিলের সামনে একটা ডেলি মানে শনিবার কোন সাবজেক্ট পড়বা, রবিবার কোন সাবজেক্ট পড়বে, একটা পুরো রুটিন করো, করে তোমার দেওয়ালের সামনে টাঙাই দাও। এটাই ওয়ে, ফিউরিয়াস হও, মানে এত রুলস না, বাট স্টেপ বাই স্টেপ মেনটেন করে যাও, ঠিক আছে? তারপর রুটিন করলা, তাহলে তোমার মোটামুটি হয়ে গেল। 4th নাম্বার পয়েন্ট, নো স্টাডি টাইম কাউন্টিং। অনেক তোমার ভাইয়ারা বলবে, অনেকে আসো যে ভাইয়া 10 ঘন্টার চেয়ে বেশি পড়লে তো মেন্টাল ইস্যু হতে পারে। ভাইয়া 10 ঘন্টা ঘুমাইতে হবে, 8 ঘন্টা ঘুমাইতে হবে, 6 ঘন্টা ঘুমাইতে হবে। সো মাই সাইন্টিফিক থিওরিস, ফর্মুলাস। আরে ভাই তুই মোবাইল টিভি সেট থেকে বেশি ভাই, রিলস দেখিস এর থেকে বেশি ভাই, ফেসবুক দেখিস 5-6 ঘন্টা কইরা, আর তুমি আমার আইসা বলো না ভাই আমার ঘুমাইতে হবে, আমার 10 ঘন্টা পড়ছি, আজকে একটু কম পড়ি ভাই, অনেক পড়াশোনা। আরে ভাই তোমার কাছে 10 ঘন্টা, তোমার 10 ঘন্টা যা পড়লা অনেকে 2 ঘন্টা সেটাই পড়ে বলছে। একটা এক্সাম্পল তোমার দিলাম যে তোমার যদি কম্পারিজন করতেছি না, এক্সাম্পল দিলাম একটা, ঠিক আছে? তো তোমার কাছে 10 ঘন্টা 8 ঘন্টা ঘন্টা ধরে টাইম ধরে কখনোই পড়বা না। কি বললাম? কখনোই টাইম কাউন্টিং করে কখনোই করবা না, কখনোই টাইম কাউন্টিং। আমার আজকের দিনে আমার এই পড়াশোনা করতে হবে, পড়াশোনাগুলো আমি কতটুকু শেষ করছি, কতটুকু করতে পারিনি। কোয়ান্টিটির বেসিসে কি করো, কোয়ান্টিটির বেসিসে তুমি এটা কি করো, বের করো। আজকে এই 5টা সাবজেক্ট পড়া করা ছিল, আমি কয়টা পড়ছি, কয়টা পড়ি নেই, কেন পড়ি নেই, সেটা যেটা পড়ি নেই সে নেক্সট ডেতে আমি কীভাবে কভার করতেছি, মানে নেক্সট এই উইকের মধ্যে কীভাবে পড়াটাকে আমি কভার করে নিয়ে যাচ্ছি। আমি তো পড়া না পড়ে থাকতে পারবো, পড়তে তো আমার হবে, তাই না? পিছিয়ে যাবো নাহলে। সো টাইম কাউন্ট করার কোনো দরকার নেই, কতটুকু পড়ছো সেটা কাউন্ট করো। এবং সিলেক্ট এ মেন্টর, ম্যাক্সিমাম অফ দেম। ভাই তোমরা
ম্যাক্সিমাম মানুষজন ডাইরেকশনলেস, তুমি জানোই না যে ভাইয়া স্টেপগুলা কি হয়। কারণ আমিও ছিলাম এক সময় এটা, যে শুরুর দিকে হয় কি যে মানে আমাকে একটা ভালো অ্যাডভাইসই, তোমাকে আমি তোর কথা বলতেছি না, আমাকে আমাদের কেউ ওভাবে ছিল না, ছিল ওভাবে ছিল না, মানে একদম ছিল তা না, অবভিয়াসলি ছিল। তারা তখন আমাকে অকৃতজ্ঞ মনে করবে, কিন্তু মানে একদম এরকম স্টেপ বাই স্টেপ, এটা 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 এইভাবে খুবই কম, রাইট? আমি তোমার যে বিষয়গুলো বলতেছি এখন, রাইট? সো সিলেক্ট এ মেন্টর। এমন না যে ভাইয়া ওরে তোমার বিরক্ত করতে হবে না, র্যান্ডমলি যখন কোনো ইস্যু তুমি আমাকে বলতে পারো, বা আমাদের যে হালকাস্টানের যে ভাইয়াগুলো ওদের বলতে পারো, বা তোমার কলেজের কোনো সিনিয়র যারা ভালো ইউনিভার্সিটি পড়তেছে, এখন চান্স পাইছে রিসেন্টলি, বলতে পারছো ভাইয়া আমি এটা তো, মেন্টর মানে কি, মেন্টর মানে হইলো যে আমি একটা প্রবলেম ফেস করতেছি, যে না ভাইয়া হয়তো আমি সিকিউর নাম্বার কম পাচ্ছি, বা হতে পারে আমি যে 5 মাসের মধ্যে সিলেবাস শেষ করে ট্রাই করতেছি, হ্যাঁ, তো মানে এই ধরনের বিষয়পাতি আর কি। সো ইজ ইট রাইট, অর সিকিউতে কেন নাম্বার কম পাচ্ছি, সিকিউগুলো আর কেন ভালো করতে পারি, এই টাইপসের জিনিসপাতিগুলো হলো তোমার যেখানে যেখানে তুমি প্রবলেম ফেস করতেছো, সেই প্রবলেমটা স্পেসিফিক এক বা দুজন মানুষ থাকবে, একজন অ্যাটলিস্ট থাকবে যে তোমাকে মেন্টর করবে, যে না ঠিক আছে তুমি এটা করো, এটা করলে তোমারটা ইজি হবে। হি বা শি উইল গিভ ইউ রোড ম্যাপ, সলিউশন, রাইট? শি ইজ এ মেন্টর, ওকে। তো তারপর হইলো কম্প্যারিজন অ্যাভয়েড করো। আমি সবসময় মনে করি তুমি তোমার লেভেল অতটুকুই যতটুকু তুমি তোমারে কম্প্যারিজন করো অন্যের সাথে। তুমি যদি কালকে তোমার ফ্রেন্ডের সাথে কম্প্যারিজন করো, ও এত পাইছে, আমার তার চেয়ে বেশি পাইতে হবে, মানে হইলো তোমার লেভেল তোমার ফ্রেন্ড পর্যন্ত। তোমার ফ্রেন্ড থেকেও অ্যাডমিশন লেভেলে যখন যাবা, তোমার ফ্রেন্ড থেকেও তুখোর মানুষজন বাংলাদেশে বসে আছে। তোমার ফ্রেন্ড যে সময় তুমি কম্পিটিশন করতেছো, যার সাথে তুমি কম্পিটিশন করে জেলেসিতে পাগল হয়ে যেতেছো, দেখা যাবে সে চান্সই পাইনি, তখন তোমার অবস্থা কোথায় থাকবে? তো কম্পিটিশন করবে না, অলওয়েজ নিজের ফোকাস করবা। মাথায় রাখবা, শয়তান ছাড়া দুনিয়াতে কে কখনো কম্পিটিশন করে না, এটা আমার বিলিভ। হ্যাঁ, সো আমি কখনো লাইফের কোনো জায়গায়, ইনশাল্লাহ কখনোই কোনো জায়গায় কম্পিটিশন করি না। ঠিক আছে, এটা আমার অ্যাচিভ করতে হবে, আমি এখানে আসি, তাহলে আমি আমার সাথে কম্পিটিশন করবো, আমি আমার প্রিভিয়াস ডের সাথে আজকের দিনে কম্পিটিশন করব, আমি আমার এক্সপেকটেশনের সাথে আজকের দিনে কম্পিটিশন করব, আমি অন্যের সাথে কম্পিটিশন করব না, মানুষের সাথে কম্পিটিশন করবো না। এবং আল্লাহকে চাও যে আল্লাহ আমাকে একটা সাহায্য করো, আরও ইফোর্ট দেওয়ার সামর্থ্য দান করো, ঠিক আছে? কর্ডিয়ালি চাও সবগুলো, আল্লাহ ইনশাল্লাহ তোমাকে আরও মেধা, জ্ঞান এবং বুদ্ধিতে আরও ভালো, সামর্থ্যতে আরও ভালো দিবে ইনশাল্লাহ। সো কম্পিটিশন করো না, ঠিক আছে? অলওয়েজ নিজের সাথে নিজের করো, অন্যের সাথে না। And that's 7-1 দিস এটা বললাম মান্থলি রুটিন প্রগ্রেস চেক, ঠিক আছে? রুটিন করলা, উইকলি করলা, ডেলি করলা, আচ্ছা ভাইয়া রুটিন করলে হবে? অনেকে দেখা যায় রুটিন করছো, তারপর খবর টবর নাই, হুশ নাই। তোমার যেটা করতে হবে, মান্থলি তোমার রুটিনটাকে কী করো, প্রগ্রেসে চেক করো, যে না ঠিক আছে আমার মান্থলি, আমি এই মান্থে এতটুকু পড়ার কথা ছিল, আমি সেটুকু পড়তে পারছি কি পারি নাই, চেক ইট। না পারলে নেক্সট মান্থে সেগুলো কভার করবা। দিস ইজ দ্য ওয়ে সলিউশন, রাইট? অ্যান্ড 8 নাম্বার পয়েন্ট, ফোকাস অন প্রি অ্যাডমিশন অ্যাট দ্য এন্ড। এখন কি বল, দেখো তুমি যখন এগুলো করবা না, করতে করতে দেখো কবে করবা, যখন তোমার এইচএসসি প্রিপারেশন অলমোস্ট ডান, তোমার ফার্স্ট রিভিশন কমপ্লিট, ভালো হয়ে গেছে, পারফেক্টলি কমপ্লিট হয়েছে, তখনই তুমি প্রি অ্যাডমিশন নিয়ে দৌড়াদৌড়ি করবা, এর আগে কিন্তু না, সবার শেষে, ঠিক আছে? আর প্রি অ্যাডমিশন কেমনে প্রস্তুতি নিতে হয়, ভাইয়া কিন্তু অলরেডি তোমাকে একটা ভিডিও করে দিছি যে না প্রি অ্যাডমিশন কেমনে প্রিপারেশন নিয়ে লাগে, ঠিক আছে? আর তুমি যদি চাও যে না ভাইয়া রুটিন কেমনে করতে হবে, ডেইলি কী পড়তে হবে না পড়তে হবে, বা তোমার যদি কোনো গাইডলাইন লাগে তুমি ভাইয়ার কমেন্টে জানাও, বা এই স্পেসিফিক্যালি এটা নিয়ে গাইডলাইন দেন, বা এই টপিকের উপর দেন, বা সিরিজ অ্যানালাইসিস তুমি বলতে পারো, যেটা নিয়ে তোমার স্পেসিফিক লাগে সেটা ইনশাআল্লাহ রেসপন্স পাইলে ভাইয়া ট্রাই করবো। আর লাস্ট পয়েন্ট এটাই হয়, এতটুকু মোটামুটি মেনটেন করলে আই বিলিভ তোমার কামব্যাক হবে, তো হবে, টপার ট্র্যাকে তুমি ইনশাল্লাহ থাকবা, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এই স্টেপগুলো ফলো করলে রেজাল্ট ভালো করা সম্ভব। এইচএসসি 27 ব্যাচ, রাইট? অ্যান্ড ও হ্যাঁ, আর এত কিছু ভাইয়ার গাইডলাইন সহ এত কিছু সবগুলো আমরা একটা কোর্সে প্রোভাইড করি,
ক্লাসেস গাইডলাইন মানে যা কিছু মেন্টরশিপ বলো টাইপ ওয়াইজ ক্লাস যা কিছু সবগুলো একটা কোর্স সম্পর্কে সেটা হলো এইচএসসি 27 একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম বিসিএস স্টাডিজের জন্য। সো এটা তুমি চেক করতে পারো, লিঙ্ক আমি দিচ্ছি কমেন্টে বা ডেসক্রিপশনে, তুমি চেক করো যে ওখানের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল ইনফরমেশন আছে। ঠিক আছে, সো দেখতে পারো জিনিসটা, কোর্সে চেক আউট করতে পারো, ভালো লাগলে কন্টিনিউ করো। অ্যান্ড ট্রাই করো 27 ব্যাচ প্রথম 6 মাসে তোমার প্রথম রিভিশন দেওয়ার জন্য, অ্যান্ড লাস্ট 3 মাসে সেকেন্ড রিভিশন দেওয়ার জন্য। এত সব কিছু তুমি প্রথম 3 মাস 6 মাসে করার ট্রাই করো, 6 মাসে। সো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অল দ্য ভেরি বেস্ট।